إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. وقال رسول الله صلى الله عليه وسلم: الظلم ظلمات يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام. معزز ومحترم حضرات المربيان العظام وديگر মুসলিয়ান کرام পর্দায় অবস্থানরত আমার মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার নেই আজকেও সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে আলী জামে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সকলে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সালাতুল জুমআর খুতবার বিষয় হচ্ছে জুলুম না করা। উত্তম চরিত্রে আজকে 6 নম্বর পর্ব। আমরা উত্তম চরিত্র নিয়ে ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম। তো উত্তম চরিত্রের 6 নম্বর পর্ব হচ্ছে জুলুম না করা। জুলুম বলতে কি বোঝায়? জুলুম বলতে অন্যায়, অবিচার, পাপাচার এবং অন্যের হক আত্মসাৎ ইত্যাদিকে বোঝায়। তো শরীয়তের পরিভাষায় জুলুম বলা হয় বিভিন্ন পাপাচারে লিপ্ত হওয়া, আল্লাহ এবং বান্দার হকগুলো নষ্ট করা, বান্দাদের উপর অত্যাচার করা, বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে। মোট কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান উপেক্ষা করে নিজেদের মন গড়া মতো নিজেদের স্বার্থ হাসিলের লক্ষ্যে যে সমস্ত কাজ করা হয় সেগুলোই জুলুম। তো জুলুম শব্দটি আরবি। তো জুলুম শব্দ আমরা বাংলাতেও ব্যবহার করে থাকি এবং আমরা সহজেই জুলুম শব্দটিকে বুঝতে পারি। তো আজকে আমরা উত্তম চরিত্রের যে দিকগুলো আলোচনা শুরু করেছিলাম, এর 6 নম্বর পর্ব হচ্ছে জুলুম না করা। জুলুম না করলে উত্তম চরিত্রের গুণাবলীর মধ্যে পড়বে। পক্ষান্তরে কেউ যদি জুলুম করে, অন্যায় করে, তাহলে সে উত্তম চরিত্রের কাছাকাছি থেকে দূরে সরে যাবে। সম্মানিত উপস্থিতি, ইতিপূর্বে আমরা জেনেছিলাম উত্তম চরিত্র কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। উত্তম চরিত্র যাদের রয়েছে তারাই দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন করতে পেরেছে। পক্ষান্তরে যাদের মাঝে উত্তম চরিত্র নেই
তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত। তো উত্তম চরিত্রের একটা দিক হচ্ছে জুলুম থেকে বেঁচে থাকা, জুলুম না করা। তো যত ধরনের অন্যায় অবিচার রয়েছে, সমস্ত অন্যায় অবিচার থেকে বেঁচে থাকাই হচ্ছে জুলুম থেকে বেঁচে থাকা। পক্ষান্তরে কোনো ধরনের অন্যায়ের সাথে জড়িত হয়ে পড়বে, কোনো ধরনের আল্লাহদ্রোহী কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়লে তাহলে তার মাঝে আর উত্তম চরিত্র থাকে না। তো উত্তম চরিত্রটা এমন একটা গুণ, যে গুণের মাধ্যমে একদিকে বান্দা আল্লাহর নিকটবর্তী হতে পারে, অপরদিকে জান্নাত যেটা চূড়ান্ত এবং আল্লাহ তাআলার মনোনীত একটা বিষয়, সেটা অর্জন করতে পারে। পক্ষান্তরে উত্তম চরিত্র থেকে দূরে সরে গেলে, যেমন ধরেন কেউ জুলুমের সাথে সংশ্লিষ্ট হয়ে গেল, জুলুম করল, জুলুম করার কারণে একদিকে সে আল্লাহর সন্তুষ্টি হারালো, অপরদিকে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হলো, পরকাল তো রয়েছে, পরকালে কঠিন এক অবস্থা দাঁড়ালো। পক্ষান্তরে কেউ যদি জুলুম না করে, তাহলে তার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত বর্ণনা করেছেন। সূরাতুল আনআমের ৮২ নম্বর আয়াতে দেখেন, যারা জুলুম করে না, জুলুম থেকে বেঁচে থাকে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, এবং তাদের ঈমানটাকে জুলুমের সাথে সম্পৃক্ত করেনি, তাদের ঈমানকে জুলুমের সাথে সম্পৃক্ত করেনি। তার মানে তারা জুলুম করে না, জুলুম থেকে বেঁচে থাকে। তো জুলুম থেকে বেঁচে থাকার কারণে তার ফলাফলটা কি দাঁড়াবে? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা। সুবহানাল্লাহ বলেন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, আর তারাই হচ্ছে সঠিক পথ প্রাপ্ত, তাদেরকেই হেদায়েত করা হবে, তাদেরকেই সঠিক পথ দেখানো হবে। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি উপকারের কথা বলেছেন। যারা জুলুম করে না, জুলুম থেকে বেঁচে থাকে, তাদের জন্য দুটি উপকারের কথা আল্লাহ তাআলা বলেছেন। উলাইকা লাহুমুল আমন, এক নাম্বার উপকার হচ্ছে তাদের জন্য রয়েছে নিরাপত্তা, তারা নিরাপদ। তার মানে সার্বিক সমস্যা থেকে তারা নিরাপত্তা পেয়ে যাবে, কোনো ধরনের টেনশন তাদের থাকবে না, কোনো সমস্যা তাদেরকে ঘিরে ধরবে না, বিভিন্ন সমস্যা থেকে তারা নিরাপদ লাভ করবে। এরপরে দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন, ওয়া হুম মুহতাদুন, তারাই হেদায়েত প্রাপ্ত, তারাই হেদায়েত পাবে। যারা জুলুম থেকে বাঁচতে পারে তারা হেদায়েত প্রাপ্ত হবে, তাদেরকে আল্লাহ তাআলা সঠিক পথ দেখাবেন। সম্মানিত উপস্থিতি, তো জুলুম থেকে বাঁচা উত্তম চরিত্রের অন্যতম একটা দিক। এজন্য আমাদেরকে জুলুম থেকে বাঁচতে হবে। জুলুম বিভিন্ন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝে জুলুম, আরেকটা হচ্ছে বান্দা বান্দার মাঝে, আরেকটা বান্দা নিজের মাঝে। বান্দা এবং আল্লাহর মাঝে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিধিবিধান দিয়েছেন, যে সমস্ত বিধিবিধান আমাদের উপর ন্যস্ত করেছেন, সেই বিধিবিধানকে উপেক্ষা করে যদি কেউ চলে বা আল্লাহর কোনো বিধানের প্রতি যদি সে মনোভাব ভিন্ন করে ফেলে, তার মনোভাব যদি অন্যদিকে নিয়ে যায়, অর্থাৎ নিজের মন গড়া মতো চলে, বিধান থেকে দূরে সরে যায়, তাহলে এখানে বান্দা এবং আল্লাহর মাঝে যে জুলুম, সেই জুলুমটা কার্যকর হয়ে যাবে।
তার মানে কোনো ইবাদত বন্দেগী থেকে সে দূরে সরে গেল, আল্লাহর বিধান সে পালন করলো না, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেই নিষেধের দিকে ধাবিত হয়ে পড়লো। এগুলো করার ফলে সে আল্লাহর সাথে কি করে ফেললো? জুলুম করে ফেললো। তো তার মাঝে এবং বান্দা এবং আল্লাহর মাঝে এই জুলুম কার্যকর হয়ে যাবে। আরেকটা হচ্ছে বান্দার ক্ষেত্রে জুলুম করা, তার মানে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির উপর জুলুম করা, অত্যাচার করা। একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির উপর অত্যাচার করে, যেমন ধরেন কেউ একজন আরেকজনকে গালি দিল, একজন ব্যক্তি আরেকজনকে যদি গালি দেয় এটাও জুলুম। একজন আরেকজনকে থাপ্পড় মারল, আঘাত করল, এটা জুলুম। একজন আরেকজনকে গীবত করল, আরেকজনের বিরুদ্ধে নালিশ করলো, অভিযোগ দিল, এই যে কাজগুলো সবগুলোই জুলুম। তো বান্দার মাঝে এখানে জুলুম করল। এরপর ধরেন একজন আরেকজনের সম্পদ দখল করে ফেলল, আত্মসাৎ করে ফেলল। এক্ষেত্রে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ হাদিস বলেছেন, মান আখাযা শিবরান মিনাল আরদ, কেউ যদি আরেকজনের সামান্য একটু এক বিগত জমি যদি কেউ বা অর্ধ হাত পরিমাণ জমি যদি কেউ দখল করে, আরেকজনের জমি যদি দখল করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার উপর এঁটে দেওয়া হবে, তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে ৭০ আওতা, এরকম আর ৭০টা জমি তার উপর কি করা হবে? চাপিয়ে দেওয়া হবে। কত কঠিন! হাসরের ময়দানে এত ভয়াবহ অবস্থা দাঁড়াবে। ধরেন একজনের ঘাড়ে যদি একটা জমি দিয়ে দেওয়া হয়, একটা জমি যদি দিয়ে দেওয়া হয় আর যদি বলা হয় এই জমিটা নিয়ে তুমি একদিন দাঁড়িয়ে থাকবে হাসরের ময়দানে, তো এর পরিমাণ কি দাঁড়াবে? পরিমাণ দাঁড়াবে ৫০,০০০ বছর। দুনিয়ার ৫০,০০০ বছরে আখিরাতের মাত্র একদিন। তাহলে আল্লাহ যদি বলেন এই জমিটা নিয়ে তুমি কাঁধে নিয়ে দাঁড়িয়ে থাকো একদিন মাত্র, তাহলে দাঁড়াতে হবে ৫০,০০০ বছর। মানুষের সামনে কত লোক থাকবে, হাজার হাজার কোটি কোটি লোকের সামনে যদি আল্লাহ তাআলা এরকম ভাবে তাকে নির্দেশ দিয়ে দেয়, আর ওই ব্যক্তি যদি এই অবস্থায় দাঁড়ায়, একদিকে তো তার লজ্জা শরমের কি অবস্থা হবে, দ্বিতীয়ত তার উপর যে বোঝা ছাপানো হবে সেটা নিয়ে দাঁড়িয়ে থাকবে কিভাবে? কঠিন এক অবস্থা দাঁড়াবে, মারাত্মক এক অবস্থা দাঁড়াবে, ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। সম্মানিত উপস্থিতি, জুলুম এত মারাত্মক একটা বিষয়, জুলুম এত কঠিন একটা বিষয়। যদি আরেকজনের উপর জুলুম করা হয়, সেই জুলুমের প্রায়শ্চিত্ত ভোগ করতেই হবে। জুলুম এরকম একটা বিষয়, একজনকে কেউ গালি দিল, এই গালিটারও শাস্তি তাকে ভোগ করতে হবে। একজনের গীবত করলো, এই গীবতের শাস্তি তাকে ভোগ করতে হবে। যে কোনো ক্ষেত্রে যদি কেউ জুলুম করে আরেকজনের উপরে, আরেকজনের মনে যদি কষ্ট দেয়, এর মাধ্যমেও তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম জুলুম মারাত্মক ধরনের একটা বিধি। জুলুম এত ভয়ঙ্কর একটা বিষয়, যে বিষয়ের কারণে আখিরাতের পরিস্থিতি খুবই ভয়ানক হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ, একটা জুলুম কাল কিয়ামতের ময়দানে অনেকগুলো জুলুমের কারণ হয়ে দাঁড়াবে এবং তার জন্য অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে। যেমন একটা উদাহরণ আমরা দিলাম হাদিসের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এক বিঘত জমি যদি কেউ দখল করে ৭০ বিঘা তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। একটা জিনিস যদি কেউ আত্মসাৎ করে, ধরেন আপনি আরেকজনের ক্ষেত থেকে একটা কাঁচামরিচ আনলাম না বলে,
বা আরেকজনের দোকান থেকে আনলাম, একটা আলু আনলাম, বা একটা যে কোনো একটা জিনিস, তুচ্ছ একটা জিনিস, মনে মনে ভাবলাম এটা নিলে কি আর বলতে হবে, বলা লাগবে না, এনে পড়লাম। তো এই একটা সাধারণ একটা জিনিস না বলে আনলাম, তার মানে ওই ব্যক্তি থেকে যখন আমি না বলে আনলাম, ওই ব্যক্তির জিনিসটা আমি আত্মসাৎ করলাম, তার মানে আমি জুলুম করলাম। তো এই জুলুম যখন করলাম, ধরেন একটা কাঁচামরিচ, এই কাঁচামরিচটাকে বৃহৎ আকার করা হবে, অনেক বড় করা হবে, বড় করে তার কাঁধে দিয়ে দেওয়া হবে। একটা আলু, সেই আলুটাকে বিশাল আকারের আলু বানানো হবে এবং এটাকে তার কাঁধে দেওয়া হবে। প্রত্যেকটা জিনিসই জুলুমের যত দিক রয়েছে, প্রত্যেকটা দিকেরই এরকম অবস্থা হবে। আল্লাহ রাসূল বলছেন, যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, এক একটা জুলুম এর পরিণতি কাল কিয়ামতের ময়দানে মারাত্মক আকার ধারণ করবে, অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে, মানুষ খুব চিন্তিত অবস্থায় থাকবে। সম্মানিত উপস্থিতি, জুলুম এত মারাত্মক একটা বিষয়, জুলুম থেকে আমাদেরকে বাঁচতে হবে। এরপর বলছিলাম জুলুমের বিভিন্ন দিক, একটা হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝে জুলুম, আরেকটা বান্দার মাঝে, অর্থাৎ বান্দার মাঝে একজন আরেকজনের উপর যে জুলুম করে, আরেকটা হচ্ছে বান্দা নিজের ক্ষেত্রে জুলুম করা। বান্দা নিজের উপর যে জুলুম করে, নিজের উপর অনেক সময় জুলুম করে। নিজের উপর কিভাবে জুলুম করে? নিজের উপর জুলুম করে আল্লাহর বিধান না মেনে, আল্লাহর হুকুম যখন না মানে তখন সে নিজের উপর জুলুম করে। কিভাবে? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ইহকালে বিধিবিধান দান করেছেন তার হুকুম আহকাম পালন করার জন্য। তার বিধানগুলো পালন করে আমরা যেন দুনিয়াতেও শান্তিতে বসবাস করতে পারি, পরকালেও যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি, এজন্য তিনি বিধিবিধান দিয়েছেন। এখন কেউ যদি আল্লাহর কোনো বিধান, ধরেন কেউ সালাত বা নামাজ, এই সালাতকে ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে দিল, কেউ ইচ্ছাকৃতভাবে যদি ত্যাগ করে দেয়, তাহলে তার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত জিম্মাতুল্লাহ। কেউ যদি ইচ্ছাকৃত সালাত পরিত্যাগ করে দেয়, সে আল্লাহর জিম্মা থেকে দূরে সরে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ফাকাদ কাফারা, সে কুফরি করে বসলো। কেউ ইচ্ছাকৃত সালাত ত্যাগ করলো, তার মানে সে কুফরি করে বসলো, সে কাফের হয়ে গেল। আশ্চর্য ধরনের। তো আমি আপনি যদি আল্লাহর বিধান, একটা বিধানের কথা বললাম, সালাতের কথাই বললাম, ইচ্ছাকৃত কেউ যদি এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, তো আল্লাহ রাসূল বলছেন আল্লাহর জিম্মা তার থেকে উঠে যায়। তার অবস্থাটা এরকম হয়েছে, কুফরি করে বসলো। কুফরি করে বসলো মানে সে কাফের হয়ে গেল। তো আমি আপনি জেনে শুনে তো কাফের হয়ে গেলাম, তো জুলুম করলাম না আপনার উপর? আমি যে সালাত ছেড়ে দিচ্ছি, আমি যে আল্লাহর বিধান ছেড়ে দিচ্ছি, আল্লাহর বিধান ছেড়ে দিয়ে তো আমি আমার উপর জুলুম করেছি। এই জন্য তো পরকালে কঠিন ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে। প্রত্যেকটা ওয়াক্তের, প্রত্যেকটা সময়ের হিসাব নেওয়া হবে। মানুষ কোন সময় কি করেছে কি না করেছে সব কিছু আল্লাহর দরবারে লিপিবদ্ধ। আল্লাহ সব কিছু লিপিবদ্ধ করে রাখছে, কত সত্য সামনে এসে যাবে। সম্মানিত উপস্থিতি, তো জুলুম এত মারাত্মক ধরনের একটা বিষয়। একদিকে আল্লাহর সাথে শিরিক হয়, অপরদিকে বান্দার মাঝে জুলুম হয়, আবার বান্দা নিজের ক্ষেত্রে জুলুম করে। তো বিভিন্ন ধরনের জুলুম হয়ে থাকে। সবচেয়ে বড় যে জুলুম, সেই জুলুমটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কথাটা লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ওসিয়ত করেছিলেন। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ওসিয়ত করেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না। কেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম।
শিরককে সবচেয়ে বড় জুলুম বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখ্যায়িত করেছেন। এর চেয়ে বড় জুলুম আর হতে পারে না। কিন্তু দুঃখজনক বিষয় হলো আজকে আমরা কথায় কথায় কাজে কাজে শিরক করে বসছি, আল্লাহর সমকক্ষ করে তুলছি, আল্লাহকে রবের আসন থেকে নামিয়ে ফেলছি, বান্দাকে রবের আসনে বসাচ্ছি, আল্লাহর ক্ষমতা বান্দাকে দিয়ে দিচ্ছি। বিভিন্ন ধরনের শিরকে আজকে আমরা নিমজ্জিত। কত ভাবে যে আমাদের থেকে শিরক হয়ে যায় আমরা কল্পনাও করতে পারি না, আমরা একটু চিন্তাও করি না। বিভিন্নভাবে আমরা শিরকের সাথে লিপ্ত হয়ে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই আয়াত নাযিল করলেন, সূরা আন-নামের 82 নম্বর আয়াতটি, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। শুরুতে যে আয়াতটি আমরা পড়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন এই আয়াতে? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম, যারা ঈমান এনেছে কিন্তু তাদের ঈমানকে জুলুমের সাথে সম্পৃক্ত করেনি। জুলুমের সাথে যদি সম্পৃক্ত না করে থাকে তাহলে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তারাই হচ্ছে নিরাপত্তা চাদরে আবৃত এবং তারাই হচ্ছে সঠিক পথের দিশারি। তো এই আয়াত নাযিল করার পরে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এমন কে আছে, আমাদের থেকে তো এমন আমরা দেখছি না এমন কেউ আছে যে জুলুমের সাথে তাদের ঈমানটা সংমিশ্রণ করেনি? কোনো না কোনো দিক দিয়ে তো জুলুম হয়ে গেছে, কোনো সময় পাপ হয়েছে, কোনো সময় অন্যায় করেছি, কোনো সময় আরেকজনকে আঘাত করেছি, কোনো সময় কাউকে গালি দিয়েছি, কোনো সময় বিভিন্নভাবে অন্যায়ের সাথে লিপ্ত হয়েছি। তো অন্যায়ের সাথে লিপ্ত হয় নাই এমন মানুষ তো আমরা খুঁজে পাই না, আমাদের চোখে আসে না। অতএব আল্লাহ তাআলা যেখানে বললেন যে উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তারাই হচ্ছে নিরাপত্তার চাদরে আবৃত এবং তারাই হেদায়েতপ্রাপ্ত, তো এরা ছাড়া তো হেদায়েতপ্রাপ্ত হবে না। তো আমাদের থেকে এমন কে আছে যে জুলুম করে নেই? আমাদের সবাই তো জুলুম করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের থেকে এই কথা শুনলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যেটা মনে করছো সেটা না। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের কথা বোঝাচ্ছেন তারা হচ্ছে যেটা লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ওসিয়ত করেছিলেন সেই শিরকের কথা। অর্থাৎ জুলুম বলতে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরককে বুঝিয়েছেন। যারা তাদের ঈমানকে জুলুমের সাথে সম্পৃক্ত করেনি, তার মানে কোনো ধরনের শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হয়নি, শিরককে সমর্থন করেনি এবং শিরকি কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়নি, ওই সমস্ত লোকদেরকে বলা হয়েছে। অতএব যারা শিরকের সাথে সম্পৃক্ত হয়েছে, যারা শিরকি কর্মকাণ্ড করে বসেছে, তাদের সম্পর্কে বলা হয়নি, বরং তারাই হচ্ছে নিরাপত্তার চাদরে আবৃত যারা শিরকের সাথে সম্পৃক্ত। সম্মানিত উপস্থিতি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি বুঝিয়ে দিলেন যে এখানে জুলুম বলতে যে শিরককে বোঝানো হয়েছে। অতএব যাবতীয় শিরক থেকে বেঁচে থাকা সেটা হচ্ছে বড় জুলুম থেকে বেঁচে থাকা। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম জুলুম এরকম একটা বিষয়, জুলুমের কারণে একদিকে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হতে হয়, পরকালে তো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য সর্বপ্রকারের জুলুম থেকে আমাদেরকে বাঁচতে হবে। জুলুমের তিনটা ধরন আমরা বললাম, যে জুলুমের যত ধরন রয়েছে সব ধরনের জুলুম থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির চেয়ে জালেম আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করে। তো এখানেও সবচেয়ে বড় জালেম কাদেরকে বলা হয়েছে? যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করে, আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সমমনা বা সমকক্ষ মনে করে। আমাদের সমাজে এমন অনেক লোক রয়েছে যারা বিভিন্নভাবে আল্লাহর সাথে শিরিক করছে। যারা আমাদের মাঝে নামধারী মুসলিম, এদের থেকেও অনেক লোকদেরকে পাবেন যারা আল্লাহর সাথে শিরক করছে,
বিভিন্ন উপায়ে, বিভিন্নভাবে। যেমন ধরেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরাতুল ফাতিহায় একটা কথা শিখিয়েছেন, আমরা যেন আল্লাহর কাছে চাই। এর জন্য তিনি শিখিয়েছেন আমরা যেন প্রত্যেক সালাতে এই দোয়া করি, আমরা যেন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে আমরা প্রত্যেকটা সালাতে কিন্তু বলে থাকি ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র আপনারই ইবাদত করি। ইবাদত কার করি? আল্লাহ, একমাত্র আল্লাহ। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনারই নিকট চাই। তো দেখেন, এই আয়াতে আমরা স্পষ্ট বর্ণনা করতেছি চাওয়ার মালিককে একমাত্র আল্লাহ। তার মানে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর ইবাদত করতে। এখন কেউ যদি মাজারে মানত করে, মুরগি দিল, খাসি দিল, বা বিভিন্ন জিনিস দিল, মোমবাতি দিল, এই যে মাজারে দিল, মাজারে দেওয়ার মাধ্যমে দেখবেন তাদের একটা চাহিদা আছে, একটা আশা আছে। মাজারে যদি এই জিনিসটা দেয় তাহলে তার মনের এই বাসনা পুরা হবে, এরকম মনে করে না? এরকম মনে করে মাজারে দিলে এই প্রয়োজন পুরা হবে, এই জন্য মাজারে তারা এই জিনিসটা দান করবে, এই জিনিসটা দেয়। তো একদিকে আমরা বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবলমাত্র আপনারই নিকট চাই, আপনার নিকট সাহায্য চাই এবং আপনার ইবাদত করি। কিন্তু দেখা গেল আমরা চাওয়ার বেলায় করলাম কি, মাজারের কাছে গিয়ে চাইলাম, মাজারওয়ালার কাছে চাইলাম। এখানে মনে করলাম যে মাজারে দিলে মাজারওয়ালার মাধ্যমে এখানে আমার প্রয়োজনটা পুরা হচ্ছে, তার মানে চাইলাম কার কাছে? মাজারওয়ালার কাছে। তো একদিকে দাবি করলাম আমরা আল্লাহর ইবাদত করি, অপর দিকে চাইলাম আরেকজনের কাছে। তো আল্লাহর সমকক্ষ করা হয়েছে, এখানে আল্লাহর সাথে শিরিক করা হয়েছে, আল্লাহর ক্ষমতাকে এখানে লোপ করা হয়েছে। আল্লাহর ক্ষমতা এখানে আমরা টিকে রাখি নাই, ক্ষমতা দিয়ে দিলাম মাজারওয়ালাকে, ক্ষমতা দিয়ে দিলাম অন্য কাউকে। সম্মানিত উপস্থিতি, এভাবে আমাদের সমাজে এ ধরনের শিরকে ভরে গেছে। আমাদের সমাজের অনেক মানুষকে দেখবেন এই ধরনের শিরকে নিমজ্জিত, তারা এটাকে শিরকই মনে করে, শিরকই মনে করে, অথচ এটা হচ্ছে বড় শিরক। এরকম ভাবে আমরা নিজেদের উপর জুলুম করছি, বিভিন্নভাবে জুলুম করে ফেলছি। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন আয-যুলমু যুলুমাতু ইয়াওমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের ময়দানে কঠিন অন্ধকার হয়ে দাঁড়াবে। জুলুমের কারণে মানুষ কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে, হাসরের ময়দানে সে পার পেতে পারবে না, তার অবস্থা ভয়াবহ হবে। আজকে আমরা সেই জুলুমের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি, জুলুম বিভিন্নভাবে করছি। একদিকে বড় শিরকের সাথে, এই বড় জুলুমের সাথে জড়িত হচ্ছি, অপরদিকে আমাদের ব্যক্তিগতভাবেও দেখেন, ব্যক্তিগতভাবেও কতভাবে জুলুম করে বসেছি। নিজেরা ইবাদত থেকে গাফেল, ইবাদতের দারদারি না, আল্লাহর বিধানগুলো যে পালন করতে হবে বাধ্যতামূলক, পালন না করলে নিজের উপর জুলুম করা হচ্ছে, এই জিনিসটা আমরা কল্পনাই করি না। এ কারণে ইচ্ছাকৃত সালাত ছেড়ে দিচ্ছি, ইচ্ছাকৃত জিকির আজকার ছেড়ে দিচ্ছি, ইচ্ছাকৃত কোরআন তেলাওয়াত ছেড়ে দিচ্ছি, ইচ্ছা করেই আমরা করছি না, করার চেষ্টাও করি না। যারা আমরা মুসলিম দাবিদার, আমাদের প্রত্যেকের উপর তো আল্লাহ তাআলা বিধান দিয়েছেন এবং প্রত্যেকের উপর দায়িত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, হে লোক সকল, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই দায়িত্ব দেওয়া হয়েছে এবং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কাল কিয়ামতের ময়দানে। এখন আমার আপনার চিন্তা করার বিষয়, আমার উপর তো আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, আমার উপর বিধান অর্পণ করেছেন, সেই বিধানগুলোকে আমি পালন করছি। যদি বিধানগুলো পালন না করে থাকি তাহলে আমার উপর জুলুম করে বসেছি, এই জুলুমের কারণে কাল কিয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আমার সামনে অন্ধকার হয়ে যাবে, আমি কিছুই দেখতে পাবো না, পরিস্থিতি খুব ভয়ানক হবে। সম্মানিত উপস্থিতি, তো এভাবে নিজের উপর জুলুম করছি, আরেকজনের উপর জুলুম করছি, আরেকজন ব্যক্তিকে বিভিন্ন ভাষায় কষ্ট, বিভিন্ন ভাষায় গালি দিচ্ছি, কষ্ট দিচ্ছি। আজকে এই রোগগুলো আমাদের মাঝে নেই, অধিকাংশ মুসলিমের মাঝে আজকে দেখবেন দ্বন্দ্বে লিপ্ত, একে অপরের সাথে
বিভিন্নভাবে ঝগড়াঝাটিতে লিপ্ত আছে। একজন আরেকজনকে দেখতে পারে না, একজন আরেকজনের চেহারাই দেখতে পারে না। বিশেষ করে প্রতিবেশী যারা রয়েছে, কাছের লোক যারা রয়েছে, তাদের সাথে এই কাজগুলো খুব বেশি পরিমাণে হচ্ছে। নিজের ভাইয়ের সাথে মিল নেই, ভাইয়ের সাথে মিল নেই, নিজের বাবার সাথে পর্যন্ত সম্পর্ক ছিন্ন করে ফেলে, নিজের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে। তো এই যে নিজের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেললাম, নিজের ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেললাম, এই সম্পর্ক ছিন্ন করার কারণে তো আমি আর নিজের উপর জুলুম করছি, নিজের উপর জুলুম হচ্ছে, আল্লাহর বিধান থেকে দূরে সরে যাচ্ছি, আরেকজনকে আঘাত করছি কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, যেভাবেই হোক আরেকজনকে যে আঘাত করছি, আরেকজনকে যে কষ্ট দিচ্ছি, এটা তো আমার উপর জুলুম করছি। কথার আঘাত বিশেষভাবে মারাত্মক আকার ধারণ করেছে, একজন আরেকজনকে বিভিন্ন ভাষায় কষ্ট দিচ্ছে। তো কষ্ট দেওয়ার কারণে আমাদের নিজেদের উপর জুলুম হচ্ছে। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম জুলুম এত মারাত্মক একটা বিষয়, বিভিন্নভাবে জুলুম হয়। এক আল্লাহর বিধিবিধান না মানার কারণে নিজের উপর জুলুম হয়, আরেকজনের উপর আঘাত করার কারণে, আরেকজনকে গালি দেওয়ার কারণে, আরেকজন ভাই বা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করার কারণে, নিজেদের মাঝে বিভিন্ন ধরনের ঝগড়াঝাটিতে লিপ্ত হয়ে যাওয়ার মাধ্যমে এই বিভিন্ন পন্থায় আজকে আমরা নিজেদের উপর জুলুম করছি, আরেকজনের উপর জুলুম করছি এবং আরেকজনের হক মেরে খাচ্ছি। আরেকজনের হক মেরে খাওয়া এটা আরো মারাত্মক ধরনের অন্যায়, মারাত্মক ধরনের জুলুম। যে কথা এটির পূর্বে আমরা বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মারাত্মক আকারে, ভয়ানক আকারে বর্ণনা করেছেন তাদের পরিণতি এত কঠিন হবে। তো এই পরিণতি কঠিন আমরা দেখছি, জানছি, শুনছি, শোনার পরেও আমাদের মাঝে পরিবর্তন, এরপরেও দেখা যাচ্ছে আমরা বিভিন্ন জুলুমের সাথে সম্পৃক্ত। সম্মানিত উপস্থিতি, যত ধরনের জুলুম রয়েছে সমস্ত জুলুম থেকে আমাদেরকে বাঁচতে হবে। যত ধরনের জুলুম রয়েছে সমস্ত জুলুমগুলোকে আমাদের আগে জানতে হবে, কি কি জুলুম রয়েছে, সেই জুলুমগুলো জেনে সেগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। তো আজকে আমাদের মূল আলোচনার বিষয় ছিল উত্তম চরিত্রের একটা দিক হচ্ছে জুলুম না করা। তো জুলুম না করলে লাভটা কি? আমরা শুরুতে শুনেছিলাম, জুলুম না করলে, কেউ যদি জুলুম থেকে বাঁচতে পারে তাহলে তাদের জন্য বা তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন তাদের জন্য নিরাপত্তা, সর্বপ্রকার বিপদ আপদ থেকে মুক্ত। এবং জুলুম যদি কেউ না করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা হেদায়েত প্রাপ্ত, তারা সঠিক প্রাপ্ত। পক্ষান্তরে জুলুমের সাথে সম্পৃক্ত হয়ে গেলে সে দুনিয়াও হারালো, আখিরাতও হারালো। দুনিয়াতে শিরকের সাথে লিপ্ত হয়ে গেল, দুনিয়াতে সে অন্যায়ের সাথে জড়িত হয়ে পড়লো এবং অন্যায়ের সাথে জড়িত হওয়ার কারণে একদিকে সে ক্ষতিগ্রস্ত হয়ে পড়লো, নিজের উপর জুলুম করে বসলো, পরকালে তার জন্য অন্ধকার হয়ে দাঁড়াবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে জুলুমটা মারাত্মক আকার ধারণ করবে, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। এজন্য যত প্রকারের জুলুম আছে সব জুলুম থেকে যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ তাআলার নিকট আমাদেরকে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বপ্রকার জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকল বলে আল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا
ترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نسألك رزقا واسعا. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى ونعوذ بك من سخطك وغضبك من النار. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم أعز الإسلام والمسلمين. اللهم انصر المسلمين والمجاهدين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.